প্রিয় আলিম পরীক্ষার্থী 2024, আসলে আমি তোমাদের মাঝে যে ধারাবাহিকতার সাজেশন দিয়ে যাচ্ছি পরীক্ষা যেহেতু সামনে আর পিছপা হওয়ার দরকার নাই, এজন্য আমি ধারাবাহিকতার সাজেশনগুলো দিয়ে যাচ্ছি। এই সাজেশনগুলি তোমরা অবশ্যই ফলো করবে। আজকে আমার সাজেশন দেওয়ার কথা ছিল কি আরবি দ্বিতীয় পত্র। আমি আরবি দ্বিতীয় পত্র তোমাদের মাঝে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু তোমাদের সিলেবাসও আছে এরকম ভাগ। প্রথমত হচ্ছে নাহু অংশ, 60টি প্রশ্নের উত্তর দিতে হয়। তারপর হচ্ছে সরব অংশ, তারপর দেখা যায় তারকিব আছে, দরখাস্ত আছে, রচনা আছে, এবং কি আছে বলো দেখি তোমরা, আছে হচ্ছে যে ট্রান্সলেশন আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি। আর সেই ক্ষেত্রে আমি শুরুতে একটি কথা বলে নেব, বারংবার স্টুডেন্টস ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করা দরকার। সেই সাথে যারা আমার ক্লাস দেখবে অবশ্যই তোমরা একবার লাইক করবে, তারপরে কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে অবশ্যই তোমরা জানিয়ে দেবে। আমি চাই তোমরা যত লাইক কমেন্ট করবে, পারলে একে অপরের দেখার জন্য শেয়ার করে দেবে। এতটুকুই প্রত্যাশা। আলিম পরীক্ষার্থী 2024 নিয়েও তোমরা আমার ভালোবাসা। দেখো আমি তোমাদের মাঝে যেটা লিখেছি সেটা হচ্ছে কিসমুন নাহু। এই কিসমুন নাহু অংশের মধ্যে 60টি প্রশ্ন থাকে, 5 7 35, 60টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথমত দেখো যে মা হুয়াল কালেমাত অকাম কিসমা লাহা বাইয়েনু তাফসিল। মা হুয়াল কালেমা, কালেমা কাকে বলে, অকাম কিসমা লাহা কত প্রকার কী কী, বাইয়েনু তাফসিল তা কী করো বর্ণনা করো। আমি কি করব যে দেখো তোমাদেরকে আমি সাজেশনগুলো দেওয়ার পরে আমি প্রতিটি প্রশ্নের অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব, সেখানে আমি লাইভ ক্লাসও দেবো ইনশাআল্লাহ, এতটুকুই প্রত্যাশা। 2 নম্বর দেখো যে আল কালামু মা হুয়া অকাম কিসমা লাহু বাইয়েনু তাফসিল। 3 নম্বর দেখো ইসমেল মৌরাবুল মাহুয়া অকাম কিসমা লাহু বাইনু তাফসিল। 4 নম্বর আসমাউল মারফুয়াত কাম হিয়া ওয়ামা হিয়া উক্তু মুমসালা। 5 আল মুবতাদা ওয়াল খবর মাহুমা, যে ওয়ামাল আসলু ফিহিমা। 6 নম্বর দেখো যে মাহুয়াল মাফুলে বিহি বাইনুল মাওয়াজিউল লাতি ইয়াজুবু ফিহাল হাজব ফিলিয়াতুল বিল আমসাল। 7 নম্বরটা দেখো বাইয়েনুল এরাবিল মুস্তাসনা। 8 নম্বর মাহিয়াল ইজাফাত। ইজাফাত কি সম্বন্ধ পদ, তাই না? মাহিয়াল ইজাফাত, ইজাফাত কাকে বলে, ওয়াকাম কিসমা লাহা কত প্রকার, বাইয়েনু তাফসিল। তারপর দেখো যে মা হুয়া ইসমে মাউসুল ওয়াকাম লবজুহু লাহু। 10 নম্বর দেখো মা হুয়া তাকিদ ওয়াকাম কিসমা লাহা বাইয়েনু তাফজিল, বাইনুল তাফজিল। তাহলে আমারটা কি গেল, যে ওটা হচ্ছে কিসমুন নাহু, নাহু অংশ গেল। আর একটা সর্বশেষ কথা যে আমি তোমাদের মাঝে পরীক্ষার আগে যে 2-1 দিন তোমরা গ্যাপ পাবা, আমি রুটিন পেয়েছি, সেই গ্যাপে আমি আবার এই সাজেশনগুলি আরও শর্ট করার চিন্তা ভাবনা করব ইনশাল্লাহ, যাতে যেন সমস্ত দিলেই কমন পড়ে যায়। এখন দেখো আমি তোমাদের মধ্যে কিসমুন সরব অংশ, এই সরব অংশের প্রশ্ন মাত্র দিয়েছি আমি 3টা, লিখতে হবে কয়টা, 2টার মধ্যে প্রশ্ন দিয়েছি 3টা। এখানে দেখো এই প্রশ্ন এত সহজ করেছি যে মা হুয়াল ইসমে তাফজিল ও কাইফা ইয়াবনি বাইনু তাফজিল। তারপরে মা হুমা ফেলে লাজেম অল মুতাআদ্দি, যে ফেলে লাজেম ও মুতাআদ্দি কি কাকে বলে। তারপর দেখো মা মানাল আমর, মা মানাল আমর, আমর কাকে বলে বা আমর অর্থ কি, অকাম কিসমা লাহা কত প্রকার কি, বাইনু তাফসিল। তারপর দেখো তারকিব, এই তারকিব তোমাদের কি করেছি আমি 4টি মতো তারকিব দিয়েছি। দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, এই তারকিবটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আমার মনে হয় পরীক্ষায় চলে এসেছে। তারপর দেখো কান আল্লাহু আলিমান হাকিমা, এটা একটা। তারপর হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমি এই তারকিব 4টাও একদিন তোমাদের মাঝে লাইভ ক্লাস করাবো। এই তারকিবগুলা একটু করলেই বুঝতে পারবে যে আসলে তারকিব কিন্তু অত্যন্ত সহজ। তারপরে দেখো আমি তোমাদের জন্য কি লিখব, এখন দরখাস্ত বাংলায় লিখি। এই দরখাস্ত যাকে বলা হয় কি যে রিসালাত, এই দরখাস্তর ক্ষেত্রে দেখো আমি তোমাদের মাত্র 2টা দরখাস্ত দেব, তোমরা অবশ্যই লিখে নেবে। দেখো উক্তুব আরিদাতু ইলা মুদিরুল মাদ্রাসাতে
মিনহু রুকসাতি, মিনহুর রুকসাতি, মিনহু রুকসাতি লি সালাসাতি আইয়াম, লি সালাসাতিল আইয়াম। বলো দেখি এটা আমি কী বিষয়ে দরখাস্ত লিখলাম, যে 3 দিনের ছুটি চেয়ে লি সালাসাতুন মানে কত 3 দিনের ছুটি চেয়ে কী করো, প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো। তারপরে দেখো 2 নম্বর আর একটি দেই, উক্তুব মিনহুল মাক আদে ফি মাসকুনি তুল্লাব, ফি মাসকুনি তুল্লাব। তাহলে আমরা পড়ব কি কয়টি দরখাস্ত, অনলি 2টা, তোমরা সুন্দরভাবে দেখে নেবে। আর দ্বিতীয়ত যেই সাজা দিছি জন্য শুধু স্ক্রিনশট দিলেই হয়তো বা বুঝতে পারবে না, মানে তোমরা একটু আমার কথাগুলো শোনার চেষ্টা করবে, আর এরপরে আমি তোমাদেরকে কিভাবে লিখতে হবে আমি জানিয়ে দেব। এখন আসি আমরা কি ইনশা, ইনশা হচ্ছে কি রচনা, তাহলে এগুলো আমি মিশিয়ে দিলাম। ইনশা হচ্ছে কি রচনা, ইনশা শব্দের অর্থ কি প্রবন্ধ, রচনা বা প্রবন্ধ। তাহলে ইনশা, ইনশা আমরা বেশি পড়ব না, অনলি 3টা পড়ব। দেখো আমি এক নম্বর দেব তোমাদেরকে, যে ইন্না দীনা ইনদাল্লাহুল ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহুল ইসলাম, এটা রচনা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর তোমরা দেখবো আসসালাত, 3 নম্বর আল কম্পিউটার। তারপর হচ্ছে 4 নম্বরটা দেই, 4 নম্বর দেখো ইত্তেহাদুল মুসলিমিন। তাহলে আজকে আমার আলোচনা গেল এটাই, আর তোমাদের জন্য থাকলো হচ্ছে কি ট্রান্সলেশন আমি নেক্সট ক্লাসে করে দেব উত্তর সহকারে, এতটুকু ধারাবাহিকতা রক্ষা করবে। আর দ্বিতীয়ত যেটা আমি বলছি, অবশ্যই তোমরা একটি করে লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, আর কি কি সাজেশন লাগবে অবশ্যই তোমরা বলবে। এতটুকুই প্রত্যাশা নিয়েও আমার আবারও আলিম পরীক্ষার্থী 2024 ভালোবাসা।